তুমি আমাদের রিলেশনে এই পর্যন্ত কয়টা আইডি চেঞ্জ করছো? 4-5টা। কেন, কি হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি আফিফ। আপনি? আমি মুনিয়া। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। ধন্যবাদ। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতাম। হ্যাঁ বলেন, সমস্যা নাই। আপনি কি সিঙ্গেল? আমি কিছুদিন ধরে আপনাকে একটা কথা বলবো করে আর বলা হচ্ছে না। কি বলবেন বলেন। আমি আপনাকে ভালোবেসে ফেলছি। আই লাভ ইউ। আপনি আমাকে না দেখে না চিনে ভালোবেসে ফেলছেন? বাহ। হ্যাঁ, আমাকে ভালোবাসবেন? কথা দিচ্ছি, কখনো ছেড়ে যাব না। এরকম তো সবাই বলে, তারপরও তো ছেড়ে যায়। আমি যাব না। আচ্ছা, একটা শর্ত আছে। রিলেশনের 3 মাসের ভিতরে আপনি আমার কোনো পিক, ভয়েস বা কল কোনোটাই পাবেন না। আচ্ছা, আমি রাজি। আচ্ছা। শুরু হলো তাদের জীবনের নতুন এক অধ্যায়। রিলেশনের প্রথম 1 মাস তাদের খুব ভালোই কাটতো। আচ্ছা, তুমি তো আমাকে না দেখে ভালোবাসছ। এখন আমি যদি বিবাহিত হই তাহলে? এসব কি বলো? আমি ছাড়া কে বিয়ে করবে তোমাকে? না, বলো। তাহলে আর কি? কিছুই না, শুধু বলবো আমি তোমাকে অনেক ভালোবাসি। আরে বোকা, আমিও তো ভালোবাসি। আচ্ছা, তোমার একটা পিক দিবা? না। একটা দাও। অন্য একদিন দিব। বাই। আচ্ছা ঠিক আছে, বাই। এভাবেই তাদের দিন কাটতে লাগলো। ছেলেটা প্রতিদিনই মেয়েটার কাছে পিক এবং ভয়েস চাইতো। মেয়েটা না করে দিত। এর কিছুদিন পর ছেলেটা জানতে পারে মেয়েটা তার সাথে রিলেশন চলাকালীন অন্য রিলেশন করতেছে। আচ্ছা, রাফিকে? আমি চিনি না। সত্যিটা বলো, কিছু বলবো না। আমি জানলে তো বলবো। আচ্ছা, একটু অপেক্ষা করো। আমি পারবো না, কাজ আছে। আচ্ছা। তারপরে রাফিকে মেসেজ দিল আফিফ। মেসেজ দিয়ে জানতে পারে মুনিয়া নাকি কিছুক্ষণ আগে রাফির সাথে ব্রেকআপ করে গেছে এবং ওদের রিলেশনটা ছিল 4 মাসের। তারপর আফিফকে জিজ্ঞেস করে রাফি যে আফিফকে। তারপর আফিফ বলে যে আমি ওর বর্তমান বয়ফ্রেন্ড। তো তারপর মেয়েটিকে মেসেজ দেয় আফিফ। রাফি তোমার বিএফ। মানে? হ্যাঁ, এই তো সকালে ব্রেকআপ করছো। আজেরা কথা বললো না তো?
সত্যি কথা বের হইলে সবই আজাইরা মনে হয়। ভাই ভালো লাগছে না। তুমি যতই ভুল করো না কেন, আমার কাছে তো আর ক্ষমা আছে। এরপর মেয়েটা মেসেজ সিন করলো না, ছেলেটা পাগলের মতো হয়ে গেছিল। 2 দিন পর মেয়েটি এসে বলল, ওই আসো, কি করো? এই তো বসে আছি, তুমি? বসে আছি। আচ্ছা সরি জান, আর হবে না, সরি। কি হবে না আর? কিছু না, বাদ দাও। আচ্ছা, তুমি 2 দিন অনলাইনে আসো নাই কেন? আমার কাছে ফোন ছিল না, আব্বু ফোন নিয়ে নিছিল। অনেক কষ্টে ফোনটা নিয়েছি, আবার হয়তো বা নিবে। ও আচ্ছা। আচ্ছা ভাই, আব্বু আসছে, বাই। ছেলেটা জানতো যে মেয়েটা তাকে ইগনোর করতেছে, সেই জন্যই তো সে অনলাইনে আসে নাই। তারপরও সে চুপ করেছিল, কারণ সে তো ভালোবাসে, হারাতে চায় না। এভাবেই তাদের রিলেশন যাইতে লাগলো সামনের দিকে। প্রতিদিনই ঝগড়া হতো। শুরু হলো তাদের রিলেশনের নতুন এক মোড়। তুমি ওই ছেলের সাথে কথা বলছো কেন? তোমাকে তো মানা করছিলাম। এমনি বলছি। তো এমনটা না করলেও পারতা। কেমনটা? তুমি আমাদের রিলেশনে এই পর্যন্ত কয়টা আইডি চেঞ্জ করছো? 4-5টা। কেন, কি হয়েছে? এটা তো নতুন আইডি। হ্যাঁ নতুন আইডি, তো কি হয়েছে? তোমার এই আইডিতে আমি একা ছিলাম, আস্তে আস্তে এত ছেলে কি করতেছে তোমার আইডিতে? তোমাকে জ্বালানোর জন্য করছি। সত্যিটা বলো প্লিজ। কি বলবো? এখন তোমার আইডিতে যে এতগুলো ছেলে, এরা কি তোমার আইডিতে ঘুরতে আসছে? আজও ঘুরতে কেন আসবে? তুমি আমাকে বিশ্বাস করো না? সত্যি তুমি আমাকে? আমার বান্ধবী আমাকে ঠিকই বলছিল, দেখিস ও তোকে একদিন ঠিকই ছেড়ে চলে যাবে, ভুল বুঝবে। ভুল বোঝার কিছুই নেই, সব চোখের সামনেই ঘটতেছে। আচ্ছা, তুমি তোমার মতো, আমি আমার মতো, আজ থেকে দুজন আলাদা। তুমি অনেক লোভী। টাকার জন্য ছিল তাই না? টাকা দেই না দেখা এমন করতেছ। হ্যাঁ, আমি তো অনেক লোভী, টাকার জন্য ভালোবাসছি, তোমার দেহের জন্য তোমার কাছে ছিলাম। তুমি স্বার্থপর, যা বলছো তাই হবে, ব্রেকআপ করে নাও। আচ্ছা ঠিক আছে, পার্মানেন্ট ব্রেকআপ। ওকে, একদিন খুঁজবা পাইবা না। তোমার মুখে এ কথা মানায় না, আমি বললে মানাই তো। ভালো থাকো তুমি, আল্লাহ হাফেজ। তাদের রিলেশন নষ্ট হয়ে গেল, তাদের 7 মাসের ভালোবাসা এখানেই শেষ। মেয়েটা মাঝে মধ্যেই এমন করতো, নিউ আইডি খুলতো, ছেলেটাকে বলতো না, 1 মাস 2 মাস পর বলতো। মেয়েটাও ছেলেকে অনেক ভালোবাসতো, ছেলেটাও মেয়েকে ভালোবাসতো, কিন্তু মেয়েটার ছোট্ট একটা ভুলের জন্য আজ এই অবস্থা হলো তাদের। রিলেশন করতো, তার জন্য অন্য আইডি ছিল, ছেলেটা জানতো কিন্তু বলে নাই। দিন শেষে ছেলেটা একা হয়ে গেল, তার কেউ ছিল না। কিন্তু হ্যাঁ, মেয়েটার অনেক লোক ছিল। দিন শেষে ভালো থাকতো, অনেক হাসি খুশি থাকতো। ইতিহাস সাক্ষী, কষ্ট দেওয়ার মানুষগুলো দিন শেষে খুব হাসি খুশি থাকে, কিন্তু তাদের হাসি খুশি দিন থাকে না। তার কিছুদিন পরে মেয়েটা ছেলেটাকে মেসেজ দেয়, ওই আসো।
শোনো না, ওই আর হবে না, প্রমিস। লোভী পুরুষের কাছে আবার কি করতে আসছেন? সম্পর্কটাকে আবার নতুন করে জোড়া লাগানো যায় না? লোভী পুরুষের থেকে দূরে থাকেন, না হলে আবার মায়ায় পড়ে যাবেন। আর হবে না, আর বলবো না, তোমার কথা অবাধ্য হব না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তারপর ছেলেটা মেয়েটাকে ব্লক করে দিল। ছেলেটা অনেক কষ্ট পেয়েছিল তার কথাতে, যখন সে বলছিল দেহলোভী এবং টাকার জন্য ভালোবাসে। এরপর মেয়েটা মেয়েটার মতোই থাকতে লাগলো। ছেলেটাও আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নিল। মেয়েটা এখনও কান্না করে ছেলেটার জন্য। মেয়েটা এখনও ছেলেটার অপেক্ষায় থাকে। ছেলেটা হয়তো আর ফিরে আসবে না। মেয়েটার সামান্য ভুলের জন্য তাদের আজ এই অবস্থা এবং এই পরিণতি তাদের সম্পর্কের। ছেলেটা জানতো মেয়েটার থেকে সে ঠকবে, এটা জানা সত্ত্বেও ছেলেটা মেয়েটাকে ভালোবেসেছিল, এইটা ভেবে যে হয়তো একদিন সে বুঝবে। কিন্তু আফসোস, মেয়েটা কখনো বুঝলো না। আসসালামু আলাইকুম। এই সম্পর্কটার ভিতর অনেক কিছুই বইলে দেওয়া হয় না। মানে এই গল্পটার মধ্যে যেরকম মেয়েটা বলছিল তুমি আমার টাকার জন্য ভালোবাসছিলে, এখানে টাকার কোনো কথাই আসে নাই। তো কিছু হয়তো বা মিস্টেক করছে গল্পটা বলার সময়। যাই হোক, কথা হয়েছে গিয়া ভালোবাসলে ভালোবাসার মতোই ভালোবাসো। এরকম একজনের সাথে রিলেশন থাকার পরে অন্য একজনের অপশন করে রাখা, তারপর যার মনে করো যে তোমার প্রিয় মানুষ তার গুরুত্ব দাও, তার ভালো লাগা তার খারাপ লাগা, এইসব দিকগুলো তো খেয়াল রাখতে হবে, তাই না? সম্পর্কে করা মানে কি, একটা সম্পর্ক করা হইল গিয়া তোমার তার ভালো থাকার নির্ভর করে তোমার উপর। সব সম্পর্ক এক হয় না, কিন্তু যে সত্যিকারের যে ভালোবাসাগুলো আছে এগুলো এরকমেরই হয়। তো বলবো যদি কেউ ভালোবাসো তাইলে ভালোবাসার মতোই ভালোবাসবে। কেমন গল্পটি কেমন লাগছে আপনাদের কাছে সেটাও বলবেন। আর গল্প শেয়ার করতে চাইলে পেজে নক দিবেন, ইনশাল্লাহ আপনাদের গল্প নেওয়া হবে। আসসালামু আলাইকুম।